গত ক্লাসে আমরা হলো গিয়ে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মানে সিরিয়াল এবং প্যারালাল ডাটা ট্রান্সমিশন নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করছিলাম। তো আজকের ক্লাসটাতে আমরা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশনের বিষয়গুলো ডিটেলসে ডিসকাশন করব। ঠিক আছে? তো এটা স্যার ইম্পর্টেন্ট যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোন ধরনের ডাটা ট্রান্সমিশনের সাথে ডিল করতেছি। তো আমরা আমাদের সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন নিয়ে আমাদের ডিসকাশনটা স্টার্ট করব। তো তার আগে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো গিয়ে আমরা প্রতিনিয়ত স্যার কমিউনিকেশন করতেছি। এখন এই যে প্রতিনিয়ত যে আমরা ফোনে কথা বলতেছি বা ওয়েব সার্ফিং করতেছি, এই যে যা যা করতেছি সেগুলো আসলে কোন ধরনের মেথোডোলজি ইউজ করে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো বোঝার একটাই উদ্দেশ্য যে আমরা যাতে ডাটা কমিউনিকেশন কিভাবে সেন্ডার থেকে রিসিভারে কোন মেথডে হচ্ছে। আমি গত ক্লাসে একটা বিষয় বলছিলাম, ডাটা ট্রান্সমিশন মোড এবং মেথডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মোড খালি ডাইরেকশনটা ডিসাইড করে যে ডাটা কোন দিকে যাবে, আর ডাটা ট্রান্সমিশন মেথড সেটা ডিসাইড করে যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কত ভলিউমে ডাটা যাবে এবং কত সময় ধরে যাবে। তো ফার্স্ট অফ অল আমি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন নিয়ে আপনাদের সামনে ডিসকাশন স্টার্ট করছিলাম। তো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা কি? তো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে যে যদি ডাটা ট্রান্সমিশন হইতে হয় তাহলে সেন্ডার এবং রিসিভারের মধ্যে অবশ্যই কানেক্টিভিটিটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সেন্ডার এবং রিসিভারকে অবশ্যই হলো গিয়ে অ্যাকনলেজ এবং রিপ্লাই দিতে হবে। ঠিক আছে? যেমন এখানে আপনি যদি ফোন কলের কথাই চিন্তা করেন, যে সেন্ডার এবং রিসিভার পরস্পর যদি কানেক্টেড না হয় তাহলে মূলত হলো গিয়ে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারবো না। ধরেন আপনি কাউকে কল দিছেন, কল দেওয়ার পর তার ফোন যখনই হলো গিয়ে তার ফোন যখনই যে কানেক্ট হবে আর সে যখন ফোনটা রিসিভ করবে তখনই কিন্তু টাইমারটা আপনার ফোনে উঠবে, তার ফোনে উঠবে। দ্যাট মিনস ওইখান থেকে আপনারা দুজন কিন্তু একই সময় পরস্পরের সাথে কমিউনিকেট করতেছেন। কথাটাকে যদি আমি আর একটু ক্লিয়ার করে বলি, তো আপনারা বলবেন যে স্যার অ্যাকনলেজ বা রিপ্লাই আমরা কেমনে বুঝবো? ধরেন আপনি এখানে হলো গিয়ে আমাদের একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার এ। ঠিক আছে, আমি এটাকে A1 দিলাম। এখানে আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে A2। এখন A1 A1 একটা কল দিছে, একটা কল A2 এর কাছে সেন্ড করছে। তো A1 থেকে যখন A1 থেকে কলটা যখন হলো গিয়ে A2 এর কাছে যাবে, তো আপনি যখন কল দিবেন আপনি সাথে সাথে কিন্তু বিপ শুনতে পান না, কোনো রিং হইতেছে সেটা শুনতে পান না। আপনি কিন্তু কিছুক্ষণ পর রিংটা শুনতে পান। অর্থাৎ আপনার এখান থেকে একটা সিগন্যাল সেন্ড করা হচ্ছে। তো আপনি স্টিল ওয়েট করতেছেন কোনো সাউন্ড শোনা যায় কিনা। ঠিক আছে? তো পরেক্ষণে আপনার কাছে কি আসে, একটা সাউন্ড আসতে থাকে যে ওই প্রান্তে রিং হচ্ছে। এই যে আপনি যে কল দিচ্ছেন, এই কলটা মূলত হলো গিয়ে আপনার সেন্ডিং, বা এটা হচ্ছে আপনার সিগন্যাল। ওকে, সিগন্যাল। আর এ কি করতেছে, আপনি কি করতেছেন, সিগন্যাল সেন্ড করতেছেন, সিগন্যাল সেন্ড করতেছেন। আর এই যে এখানে আমি যে পার্পল কালারে দিছি, সে সেটাকে কি করতেছে স্যার, রিপ্লাই দিচ্ছে। এই রিপ্লাইটাকেই মূলত স্যার বলা হয় অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে? এটাকে সংক্ষেপে অ্যাকনলেজমেন্ট বলা হয়। ঠিক আছে? রিপ্লাইটাকে। তাহলে দেখেন, আপনি যখন তাকে সিগন্যাল সেন্ড করছেন, সে কি করতেছে, সেটা রিপ্লাই দিতেছে যে হ্যাঁ আমি লাইভ আছি, আমি যে কোনো মুহূর্তে কলটা কি করতে পারি, রিসিভ করতে পারি। এই যে আপনি ডাটা তাকে সেন্ড করতেছেন, সেই যে আপনার সাথে সাথে রিপ্লাই দিতেছে, এটাকে মূলত স্যার বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আমি গত ক্লাসে বলছিলাম যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের টাইম এক হইতে হয়, তাকেই মূলত স্যার কি বলা হবে, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলা হবে। এখন যখন এই দুজনের মাঝখানে কি হচ্ছে, ডাটা সেন্ডিং এবং রিসিভিং হচ্ছে, রিপ্লাই দিচ্ছে যে আমরা পরস্পর কি আছি, যে কানেক্ট হয়েছে, যে আপনি যখন কল করছেন, যখন রিংটোন শুনতে পান বা রিং শুনতে পান, ঠিক আছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার এই ডিভাইসটা আপনাকে কি করতেছে স্যার, রিপ্লাই দিতেছে যে এই ডিভাইসটা অ্যাক্টিভ আছে। কারণ আমরা যখন কল করি যদি ওই প্রান্তে অফ থাকে তখনও কিন্তু আমাদের কাছে রিপ্লাই আসে। ঠিক আছে, ফোনটা অফ আছে না অন আছে। তো এই জিনিসগুলো যে যে রিপ্লাই আসতেছে আমাদেরকে যে একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছে যে যে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না বা ব্যস্ত আছে, এই যে আমাদেরকে যে একটা রিপ্লাই দিচ্ছে, একটা ফিডব্যাক দিচ্ছে, এটা কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মূল অবজেক্টিভ। যখনই এই প্রান্ত থেকে কলটা রিসিভ হবে তখনই আপনি দেখবেন
আপনার ক্লক এবং আপনার মোবাইলের যে ডায়াল আপ আছে সেই ডায়াল আপে এরকম 00 উঠবে, তারটাতেও মূলত হচ্ছে এভাবে 00 উঠবে। তো 00 উঠা মানে কি, যে দুজনের মধ্যে এবার ডাটা ট্রান্সমিশন স্টার্ট হবে। এতক্ষণ দুইটা ডিভাইস পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছিল যে এই ডিভাইসটা এখানে লাইভ আছে কিনা। তো যখন ডিভাইসটা লাইভ আছে, দ্যাট মিনস এই যখন ফিরতি রিপ্লাই দিছে, তো দুজন বলতেছে যে হ্যাঁ আমরা এখন কানেক্টেড আছি। যখনই হচ্ছে হলো গিয়ে কল রিসিভ করা হবে তখনই ডাটা ট্রান্সমিশন হবে। ঠিক আছে, তো এই ধরনের ডাটা ট্রান্সমিশন লাইক ফোন, তারপর হচ্ছে আমরা যে ল্যান্ডলাইনে কথা বলি, ইন্টারনেট, এগুলো সবগুলোই হচ্ছে কার এক্সাম্পল স্যার? এই সবগুলোই হচ্ছে স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল, ফোন, ইন্টারনেট। ইনফ্যাক্ট আপনি যে আপনার পেন ড্রাইভকে লাইক হচ্ছে যে কম্পিউটারের সাথে কানেক্ট করেন ফাইল ট্রান্সফারের জন্য, আপনার কম্পিউটার এই যে পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার বা কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার পেন ড্রাইভে করতে যাচ্ছেন, আপনার দুইটা ডিভাইসকে এট এ টাইমে কি করতে হবে, কানেক্ট থাকতে হবে। তো আপনি দেখবেন যখন ডাটা ট্রান্সমিশন করবেন তখন বলে যে ডু নট ডিসকানেক্ট। তো দুজন ডিভাইস যখন ডাটা ট্রান্সমিশন করবে তার ভিতরে একটা যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে ডাটা ট্রান্সমিশন কি হবে না, পসিবল হবে না। অর্থাৎ সেন্ডার এবং রিসিভার হচ্ছে হলো গিয়ে সেম ক্লকে কি করবে স্যার, ডাটা ট্রান্সমিশন করবে। তাহলে আমরা বলতে পারি যে একটা যদি আমরা ডায়াগ্রাম দেখি, এটা হচ্ছে আমাদের সেন্ডার আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের রিসিভার। সেন্ডার এবং রিসিভারের মধ্যে আমাদের ডাটা ট্রান্সমিশন তখনই হবে সেন্ডার এবং রিসিভারের মধ্যে আমাদের ডাটা ট্রান্সমিশন তখনই হবে আমাদের ক্লকটা যখন কি হবে, সেম হবে। এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে বলা হবে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। এই যে আমরা সিঙ্ক্রোনাস নিয়ে কথাবার্তা বলতেছি, এই যে আমরা সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে কথাবার্তা বলতেছি, এখন হচ্ছে হলো গিয়ে আমরা সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলবো। তো synchronous data, advantage of synchronous data transmission, advantage of synchronous data transmission. ওকে, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অ্যাডভান্টেজটা কি? সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অ্যাডভান্টেজটা হচ্ছে ডাটা ব্লক আকারে ট্রান্সমিশন হয়, অর্থাৎ ব্লক বাই ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন করা হয়। ঠিক আছে, তারপরে এটার ডাটা ট্রান্সমিশন স্পিড বা রেট বেশি। ডাটা ট্রান্সমিশন ব্লক আকারে হয় বা ডাটা ট্রান্সমিশন ব্লক বাই ব্লক হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে ডাটা ট্রান্সমিশন রেট হচ্ছে হলো গিয়ে হাই। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন রেট হাই। তারপরে হচ্ছে হলো গিয়ে লার্জ ভলিউমের ডাটা সেন্ড করার জন্য এই মনে করেন ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ডাটা ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়। ওকে, আর সেকেন্ড হচ্ছে হলো গিয়ে এটার হচ্ছে ডাটা লসের পরিমাণ খুবই কম। ডাটা লস রেট ইজ ভেরি মিনিমাল বা মিনিমাম। ঠিক আছে, ভেরি লো দেন এটা সবচেয়ে ভালো হয়। ওকে, তারপর হাই কোয়ালিটির ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। এই যে আমরা ফোনে যে কথাবার্তা বলি,
বা হচ্ছে ইন্টারনেট যে ব্রাউজ করি, এটা একটা নর্মাল ভাবে চিন্তা করতে পারেন যে আমরা ইন্টারনেটের যে সার্ভিসটা নিই এটার মাধ্যমে আমরা কিন্তু অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল এগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারি। তো আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো হয় তাহলে হচ্ছে যে আপনার ব্লগগুলো খুব সুন্দরভাবে ফ্রিকোয়েন্টলি কি হবে স্যার, ট্রান্সমিশন হবে। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছেন হলো গিয়ে যে ভিডিও এগুলো হচ্ছে হলো গিয়ে 1080p তে আপনি হচ্ছেন হলো গিয়ে কি করতে পারবেন, দেখতে পারবেন, স্ট্রিমিং করতে পারবেন। মানে স্ট্রিমিং তো আলাদা জিনিস, আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, ইউটিউবে যখন ভিডিওগুলোকে আপনি হচ্ছে হলো গিয়ে ব্রাউজিং করবেন, সার্ফিং করবেন, তো এগুলোর জন্য মূলত সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন ইউজ করা হয়। ওকে, যেটার কারণে আমরা লার্জ ভলিউমের ডাটাগুলোকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আদারওয়াইজ এটা পসিবল হইতো না। ঠিক আছে, ওকে। আর এটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে একটু বলে রাখি। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো গিয়ে নাম্বার ওয়ান, এটা খুবই এক্সপেন্সিভ। এটা খুবই এক্সপেন্সিভ। ঠিক আছে, এটা সব জায়গায় আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। ওকে, এখন আমরা হচ্ছে হলো গিয়ে অ্যাসিঙ্ক্রোনাসের কাছে চলে যাই। অ্যাসিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন কারা? স্যার আমরা যে এসএমএস করি, তারপর চ্যাটিং করতেছি, ঠিক আছে, তারপর এই যে মেসেঞ্জারের কথা বলতেছি, মেসেঞ্জার, তারপর হচ্ছে হলো গিয়ে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ যেগুলো আমরা ইউজ করতেছি স্যার, এগুলো স্যার সবগুলোই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তারপরে হচ্ছে ইমেল, যেখানে তার যেখানে আমাদের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে কখনো হচ্ছে ইয়ের উপর ডিপেন্ড থাকতে হয় না, যে রিসিভারের উপর আমাদের কি থাকতে হচ্ছে না স্যার, ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না। লাইক আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করেন, আপনি কাউকে হচ্ছে হলো গিয়ে একটা মেসেজ সেন্ড করে দিছেন, ঠিক আছে, এখন কোনো কারণে তার ফোনটা অফ আছে, তো সে কিন্তু ওই এসএমএসটা কখনো পাবে না। ঠিক আছে, যখনই ফোনটা অন করবে তখনই তার কাছে এসএমএসটা কি হবে, ডেলিভার হবে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে স্যার মেমোরি স্টোরেজ প্রয়োজন। অর্থাৎ সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রাইমারি মেমোরিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রাইমারি মেমোরিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, তো প্রাইমারি স্টোরেজটা কেন ইম্পর্টেন্ট, লাইক হচ্ছে হলো গিয়ে যে আমি একটা ফোনে কল দিচ্ছি, ঠিক আছে, তো ফোনে কল দেওয়ার ক্ষেত্রে আমি যখন হচ্ছে হলো গিয়ে আপনাকে কলটা সেন্ড করতেছি, তো সেই কলটা মূলত হচ্ছে হলো গিয়ে আমার সেটার জন্য আমার হচ্ছে যে মোবাইলের একটা কি প্রয়োজন, একটা প্রাইমারি মেমোরি দরকার, যেটাকে আমরা বলি হলো গিয়ে র্যাম। ঠিক আছে, তো উইদাউট র্যাম ছাড়া আমরা হচ্ছে ডাটাটাকে কি করতে পারবো না স্যার, ট্রান্সমিশন করতে পারবো না। তো আপনি নর্মাল ভাবে চিন্তা করেন যে আপনি আপনার কম্পিউটারের কথা চিন্তা করেন, কম্পিউটারে আপনি যদি হচ্ছে হলো গিয়ে র্যামটাকে খুলে ফেলেন, তাহলে মূলত হচ্ছে হলো গিয়ে কম্পিউটার কি করতে পারবে না, কাজ করতে পারবে না। কারণ আপনি কম্পিউটারে যখনই কোনো ইনপুট দিচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে হলো গিয়ে র্যাম হয়ে, সিপিইউ হয়ে, দেন হচ্ছে হলো গিয়ে প্রসেসরের কাছে, মানে র্যাম হয়ে তারপরে হচ্ছে হলো আপনার প্রসেসরের কাছে যায়। তো আপনার যদি র্যামই না থাকে তাহলে হচ্ছে হলো গিয়ে কমিউনিকেশন কখনো পসিবল হবে না। তো এটার জন্য আপনার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মূলত হচ্ছে মেমোরি স্টোরেজটা খুবই ইম্পর্টেন্ট, প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা র্যাম হিসেবে কনসিডারেশন করি। তেমনি আমরা যখন সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন করতে যাব, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন করতে যাই, বা আমরা যদি কম্পিউটারের কথা বলি, কম্পিউটারেও মূলত হচ্ছে হলো গিয়ে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। অর্থাৎ আমি এখানে বলছিলাম যে কারা কারা সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন করে। আমরা যে কম্পিউটারের কথা বলি, কম্পিউটারের ভিতরে যে কম্পিউটার টু কম্পিউটার বা কম্পিউটারের ভিতরে যে কমিউনিকেশন গুলো হয় সবগুলোই কিন্তু স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। ওকে, কারণ আমাদের একটা কি লাগবে, প্রাইমারি স্টোরেজ লাগবে। উইদাউট প্রাইমারি স্টোরেজ আমরা কি করতে পারবো না, ডাটাটাকে ট্রান্সমিশন করতে পারবো না। ঠিক আছে, এখন অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে এসএমএস, চ্যাট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলো সবগুলোই স্যার হচ্ছে হলো গিয়ে অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। অ্যাসিঙ্ক্রোনাস ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের মূল অবজেক্ট, মানে যেটা প্রবলেমটা হচ্ছে স্যার, অ্যাসিঙ্ক্রোনাস ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো অ্যাকনলেজমেন্টের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমি ডাটাটাকে যখন সেন্ড করে দিব,
তখনই ডাটাটা হচ্ছে হলো গিয়ে স্যার ইয়ের কাছে চলে যাবে, মনে করেন যে সার্ভারে চলে যাবে। সার্ভার থেকে যখনই ডিভাইসটাকে অন করা হবে তখনই হচ্ছে ডাটাটা কি করা হবে স্যার, ডেলিভার করা হবে। ইনফ্যাক্ট আপনি যখন মেসেঞ্জারে কাউকে হচ্ছে মেসেজ পাঠান, ঠিক আছে স্যার, আপনি যখন মেসেঞ্জারে কাউকে মেসেজ পাঠান তখন মনে করেন যে দেখা গেছে যে আপনার যাকে মেসেজ পাঠাইতেছেন সে কোনো ইন্টারনেট কানেক্টিভিটির আন্ডারে নাই। যখন ইন্টারনেট কানেক্টিভিটির আন্ডারে আসতেছে তাকে এসএমএস গুলোকে কি করে দেওয়া হচ্ছে স্যার, ডেলিভার করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের ডাটা ট্রান্সমিশনকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস বলতে পারি। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটার কস্ট অনেক কম। ঠিক আছে, লো কস্ট, লো কস্ট। তারপর হচ্ছে হলো গিয়ে প্রাইমারি মেমোরি স্টোরেজের প্রাইমারি মেমোরি স্টোরেজ প্রয়োজন হয় না। তারপর ডাটা ট্রান্সমিশনের জন্য ক্লক, ডাটা ট্রান্সমিশনের জন্য ক্লক ম্যান্ডেটরি না। ঠিক আছে, তারপর এরর কারেকশনের প্রয়োজন হয় না। নট নিডেড, এরর কারেকশনের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, এসএমএস একবার ডেলিভার করে দিচ্ছেন, ধরেন আপনি কোনো একটা এসএমএস ইয়ে করে দিচ্ছেন, সেন্ড করে দিচ্ছেন, তো ওইটা তার মানে ইউজারের পর্যন্ত গেছে কি যায় না ওইটা নিয়ে আপনার কোনো বদার করা লাগবে না। ঠিক আছে, অর্থাৎ এরর কারেকশনের কোনো ধরনের প্রয়োজন হচ্ছে না। এবার আসি ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়। ডাটা ট্রান্সমিশন হয়। ঠিক আছে, লাইক আমরা যে এসএমএস করি, এসএমএস এর কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি হইতে থাকে স্যার, ডাটা ট্রান্সমিশন হইতে থাকে। তারপর ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি সরি, ডাটা ট্রান্সমিশন clock is not mandatory, অর্থাৎ আমাদের ক্লকটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন হয়। তারপরে হচ্ছে ডাটা ট্রান্সমিশন রেট, ডাটা ট্রান্সমিশন is very low। আমি কি লো দিছিলাম? ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন রেট ইজ ভেরি লো। স্মল ভলিউম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে স্মল ভলিউম অফ ডাটা, small volume of data transmission support this, লাইক হচ্ছে যে টেক্সট টাইপের ডাটা নোটিফিকেশন, এসএমএস, তারপর এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথডটা কি করি স্যার, ব্যবহার করি, দিস মেথড। ওকে,
তো এগুলোর জন্য আমাদের প্রাইমারি স্টোরেজ এগুলোর বিষয়গুলো আসতেছে না। তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস তো আমরা বুঝছি যে শর্ট লাইক এসএমএস, তারপর চ্যাট চ্যাটিং এর যতগুলো আমরা ইউজ করতেছি সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ইউজ করি। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলোর জন্য আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ইউজ করি। সেটা হচ্ছে হলো গিয়ে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের একটা বিষয় থাকে, এটা আসলে অনেকেই বুঝেন না প্রাইমারি স্টোরেজ জিনিসটা কি। ওকে, আর অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের পার্থক্যের ক্ষেত্রে অন্যগুলো তো সব বইতেই আপনারা পাবেন, ওগুলো বুঝবেন, ওগুলো না বুঝার কিছু না, একদম সিম্পল বাংলা ভাষায় লেখছে ওগুলো। তো এখানে এই টপিকটা অংশটা খুবই মনে করেন কনফিউজিং হয় যে প্রাইমারি স্টোরেজ নট নিডেড, প্রাইমারি স্টোরেজ নট নিডেড। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যকার যখন আমরা পার্থক্য শিখতে যাই এরকম একটা টপিক আপনারা হচ্ছেন যে সামনে পাবেন। এখন কথা হচ্ছে যে প্রাইমারি স্টোরেজটা কি, তাহলে আমি এটা একটা ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এটা সাপোজ এটা মনে করেন আমাদের সেন্ডার, আর এটা হচ্ছে হলো কি আমাদের রিসিভার। ওকে, তো এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে ফোন কলে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ সেন্ডার আর রিসিভার ফোন কলের থ্রুতে কানেক্টেড। ফোন কল লিখলাম এখানে, ফোন কলটা আমাদের কিন্তু সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের একটা এক্সাম্পল। সিঙ্ক্রোনাস, তো সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে ডাটাগুলো আমাদের কিভাবে ট্রান্সমিশন হয়, ব্লক আকারে ট্রান্সমিশন হয়। ঠিক আছে, ব্লক আকারে ট্রান্সমিশন হয়। সাপোজ এখানে 3টা ব্লক যাচ্ছে, ধরেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লক, এটা সেকেন্ড, এটা থার্ড ব্লক। তো এখানে আমি বললাম কেমন আছো তুমি, ঠিক আছে, বা বললাম তুমি কেমন আছো। তো ফার্স্টে তুমিকে সেন্ড করবে, দেন হচ্ছে কেমন, তারপরে হচ্ছে আছো। তো যখন তুমিকে সেন্ড করছে আর তারপরে কেমনটাকে কি করতে হবে, কিউর মধ্যে রাখতে হবে। তো কিউটা কোথায় থাকতেছে, এই ফোনের মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে। দ্যাট মিনস ফোনটা আমার কি হিসেবে কাজ করতেছে, প্রাইমারি স্টোরেজ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, অর্থাৎ যখনই আমরা সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন করতে যাব তখন মনে রাখতে হবে যে আমাদের ডাটাগুলো ব্লক আকারে যাবে। আর যেহেতু ব্লক আকারে যাবে তো প্রত্যেকটা ব্লক, যখন একটা ব্লক সেন্ড করা হয় পরবর্তী ব্লকটা কিন্তু স্ট্যান্ড বাই থাকতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনে এই যে ব্লকগুলো ট্রান্সমিশন হবে এটার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকতে পারবে না। ঠিক আছে, কোনো গ্যাপ বা কি থাকতে পারবে না, ডিলে থাকতে পারবে না। ডিলে হয় অনেক সময়, নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য ডিলে হয়, বাট হচ্ছে যে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে গ্যাপ থাকতে পারবে না। যেমন আপনি মাঝে মধ্যে কল করতে গেলে দেখা গেছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কথা ভেঙে আসে, তখন আপনি কল কেটে আবার কল করেন। ঠিক আছে, তো আসলে আমরা কখনো চাই না যে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি যাতে না হয়, লাইক হচ্ছে গ্যাপ বা ডিলে না হয়। ওকে, তো এই গ্যাপ বা ডিলে তখনই হবে না যখন হচ্ছে আমার প্রত্যেকটা ব্লক একটার পর একটা আমি কি করতে থাকবো স্যার, একটার পর একটা ব্লক সেন্ড করতে থাকবো। আর এখানে আমাদের একটা ব্লক পরবর্তী ব্লক কি আকারে আসে, স্ট্যান্ড বাই অবস্থায় আসে। ঠিক আছে, তো এই যে স্ট্যান্ড বাই অবস্থায় থাকতেছে, তো স্ট্যান্ড বাই অবস্থায় থাকার কারণে আমরা কি করতে পারতেছি, এটা ফোনের মধ্যে থাকতেছে, তো একটার পর একটা ব্লক আমরা কি করতে পারবো, সেন্ড করতে পারবো, তখন টাইম ডিলে হবে না। তো এখানে প্রাইমারি স্টোরেজ বলতে মূলত সেন্ডারের ডিভাইসটাকে বোঝায়। ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ বলতে সেন্ডারের ডিভাইসটাকে বোঝায়। এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে যখন হচ্ছে হলো কি আমি অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিষয়টা একটু এক্সপ্লেইন করব। তো এটা হচ্ছে আমার অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এক্সাম্পলটা। ধরেন এটা হচ্ছে আমাদের সেন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে হলো গিয়ে রিসিভার। ওকে, ধরেন আমি একে হচ্ছে হলো গিয়ে ডাটা সেন্ড করতে চাই।
তা আমি একে যদি ডাটা সেন্ড করতে চাই, লাইক হচ্ছে যে আমি তাকে একটা এসএমএস সেন্ড করতে চাই, অর্থাৎ দুইজনের মধ্যে কমিউনিকেশন মিডিয়াম হচ্ছে এসএমএস। ঠিক আছে, তো এসএমএসটা কার সাথে রিলেটেড? এসএমএসটা হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সাথে রিলেটেড। তো এসএমএস এর ক্ষেত্রে এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হবে, অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রাইমারি স্টোরেজ কেন প্রয়োজন না। কারণ আপনি ধরেন জিবি থেকে একটা এসএমএস পাঠাইছেন, এসএমএসটা কিন্তু আপনার ফোনে থাকার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ফোনে একটা প্রুফ কপি থাকে, এটাকে আপনি ডিলিট করে দিলেও চলবে, কিন্তু এই এসএমএসটা কিন্তু আপনার কোথায় চলে যাচ্ছে? মোবাইল সার্ভারে চলে যাচ্ছে। ঠিক আছে, মোবাইল সার্ভারের কাছে এসএমএসটা চলে যাচ্ছে। তো আপনার ফোনে ওই এসএমএসটা থাকলো কি থাকলো না, অনেক কিছু না, আপনি যখন এসএমএসটা সেন্ড করেন এটা সরাসরি আপনার মোবাইল সার্ভারে চলে যাচ্ছে। ঠিক আছে, মোবাইল সার্ভারে চলে যাচ্ছে এবং মোবাইল সার্ভার থেকে দেন এটা কার কাছে যাবে? রিসিভারের কাছে যাবে। ওকে, তাহলে এখানে দেখেন সেন্ডার যে ডাটা ট্রান্সমিশন করতেছে সেটার জন্য আমাদের কিন্তু কোনো মনে করেন প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হচ্ছে না, কারণ আমি অ্যাসিঙ্ক্রোনাস মেথডে যা সেন্ড করব সেটা হচ্ছে করেসপন্ডিং সার্ভারের কাছে সেন্ড করব। সাপোজ আপনি যদি এখানে মেইল সেন্ড করেন, ধরেন এই সেন্ডার এই রিসিভারের কাছে ইমেল সেন্ড করতে চাচ্ছে, তো ইমেলটাও কিন্তু আমাদের হচ্ছে মেইল সার্ভারের কাছে থাকবে। ঠিক আছে, যখনই হচ্ছে এই রিসিভার অ্যাক্টিভেট হবে তখনই তাকে কি করে দিবে? ডাটা সেন্ড করে দিতে হবে। তাহলে দেখেন সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে যে প্রাইমারি স্টোরেজের ইস্যুটা আছে সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, ওকে, ধরেন আপনি এসএমএসটা ডিলিট যদি করে দেন, আপনার এই ডিভাইস থেকে যদি এসএমএসটা ডিলিট করেন, তাহলে ওই অন্য প্রান্তে থাকা ব্যক্তির মোবাইল থেকে কিন্তু এসএমএসটা ডেলিভার হবে না। কেন হবে না? কারণ এসএমএসটা আসলে আপনার মোবাইল থেকে যাচ্ছে না, সেটা কোথায় চলে যাচ্ছে? মোবাইল সার্ভারের কাছে চলে যাচ্ছে। কিন্তু আপনি যখন ফোন কলটা কেটে দিবেন, তার কাছ থেকেও কিন্তু কলের কোনো কিছুই শেয়ার শুনতে পারবে না, কারণ এটা আপনার ডিভাইস থেকে কলটাকে কি করা হচ্ছে? লোকেট করা হচ্ছে, ব্লকগুলোকে সেন্ড করা হচ্ছে। যখনই আপনি কলটাকে হুট করে কেটে দিবেন, এর পরবর্তী ব্লকগুলো কিন্তু আর রিসিভারের কাছে কি করবে না? সেন্ড করবে না। এটি ইন্ডিকেট করতেছে যে আপনার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনে ব্লকগুলো হচ্ছে হলো গিয়ে সেন্ডারের ডিভাইস থেকে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনে আমরা যে ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন করি সেটার জন্য আমাদের একটা প্রাইমারি স্টোরেজ দরকার, আর এই প্রাইমারি স্টোরেজটা মূলত হচ্ছে হলো গিয়ে সেন্ডার ডিভাইসের কাছে সংরক্ষিত থাকে। ঠিক আছে, আর সেন্ডারের ডিভাইস প্রত্যেকটা ব্লককে হচ্ছে হলো গিয়ে স্ট্যান্ড বাই রাখে, যে একটার পর আরেকটা ব্লককে কি করতে পারে? যাতে ট্রান্সমিশন করতে পারে। স্যার এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজের ইস্যু। আর আজকে যে ক্লাসটা আমি আপনাদেরকে করাইছিলাম সেটা হচ্ছে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, কারণ সেটার প্রবলেম্যাটিক ওয়েগুলো অনেক বেশি থাকে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাসের সাথে। আই হোপ আপনারা প্রাইমারি স্টোরেজের ইস্যুটা বুঝতে পারছেন। ওকে স্যার, তো থ্যাংক ইউ স্যার আজকের মতো।